হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা ২ টি শর্তের ভিত্তিতে অ্যা আ আ ভিত্তিতে ডেটা ফিল্টার করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে আমি আমি একটা আ ধরেন এখানে আমার যে সিনারিও আমি শুধু সেই রোটা দেখতে চাই যেখানে ডিপার্টমেন্ট হলো সেল এবং আ স্কোর হলো কি আ আ ৭০ এর উপরে। ঠিক আছে? যেখানে ডিপার্টমেন্ট সেল স্কোর হলো ৭০ এর উপরে। আমি শুধু সেই টা দেখতে চাই। তাই না? তাহলে যেখানে ডিপার্টমেন্ট হলো সেল, এই যে সেল ডিপার্টমেন্ট, ওকে? তারপর স্কোর হলো ৭০ এর উপরে। আমি সেই টা দেখতে চাই যার স্কোর ৭০ এর উপরে। তাই না? তাহলে এইটা ডি তে আছে স্কোর এবং আ আ অ্যা সিতে আছে কি ডিপার্টমেন্ট, ওকে? তাহলে আমার গোল হলো আমার ফিল্টার ফাংশন দিয়ে আমি একাধিক শর্ত প্রয়োগ করব। তাহলে ফর্মুলাটা এরকম, আমাকে ফিল্টার ফাংশন দিতে হবে। ফিল্টার ফাংশন দিয়ে এখানে আ আমি আ আমি যে টা দেখতে চাই সেই টা দিতে হবে। আ তারপর আমার ওই ডিপার্টমেন্টের রেঞ্জটা সিলেক্ট করে কোন স্পেসিফিক ডিপার্টমেন্ট দেখতে চাই সেইটা দিতে হবে এবং ওই রেঞ্জের ক্যাটাগরি এবং আমার স্কোরের রেঞ্জের মানে থ্রেশহোল্ডটা সিলেক্ট করে দিতে হবে। স্কোরের রেঞ্জের আমরা থ্রেশহোল্ডটা সিলেক্ট করে দিব। তাহলে চলুন কিভাবে করা যায় আমরা দেখে নেই। আমি এই সেলসের ডাটাটা এখানে দেখতে চাই। সেলস, ওকে? সেলসের ডাটাটা যেখানে ৭০ এর সমান অথবা উপরে যে ডাটাগুলো আছে সেগুলো দেখাবে। ওকে? তাহলে আমি যদি এখানে ধরেন আরেকটা সেলস ডাটা আছে, সেলস, ওকে? সেলস হলো ৭০, ওকে? ৭০, আবার এইচআর হলো ধরেন ধরেন ৮০, ওকে? এইচআর হলো ধরেন ৮০। তারপর ধরেন মার্কেটিং মার্কেটিং ডিপার্টমেন্ট হলো আ এম মার্কেটিং ডিপার্টমেন্ট হলো ধরেন 70, ওকে? তাহলে আমি সেলস ডাটাটা দেখতে চাই। তাহলে আমাকে ফিল্টার করলাম। ফিল্টার করে আমাকে রেঞ্জ সিলেক্ট করতে হবে, যে কোন আ কোন ডাটার উপর আমরা ফিল্টার করতে চাই। যেমন আমি এই স্কোরের উপর ফিল্টার করতে চাই, তাই না? তাহলে আমি কমা দিলাম। তারপর আমার কন্ডিশনটা দিয়ে দিলাম যে এই রেঞ্জ থেকে তুমি আ তুমি আ আ সেলস ডেটাটা নাও। অ্যাজ এ লি সেলস ডাটাটা নাও এবং আ এবং কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 হবে আহ, এখানের যে যা আছে এই রেঞ্জতে স্কোর স্কোর হবে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, ওকে? তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। তাহলে এই যে সেলস ডাটা দেখেন, 80 আর 70 দুইটা ডাটা ৭০-এর উপরে যেই ডাটাগুলো, ৭০ বা ৭০-এর উপরে যেই ডাটাগুলো আছে ওইটা। তাহলে সেলস ডাটাটা এরকম, ঠিক আছে? আমি ধরেন এখানে আমি এইচআর ডাটাটা দেখতে চাই, এইচআর ডাটা, ওকে? এইচআর। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি ফিল্টার অপশন ব্যবহার করে আমি ফিল্টার অপশন ব্যবহার করব। আমি রেঞ্জটা সিলেক্ট করব যেখান থেকে আমি স্কোরটা নিতে চাই, ঠিক আছে? তারপর কমা দিলাম। তারপর আমি কন্ডিশন 1 হলো এই ডাটা থেকে আমি কি ডাটা দেখতে চাই? এইচআর ডাটাটা দেখতে চাই, ওকে? তারপর সেকেন্ড কন্ডিশন হলো এই ডাটাটা থেকে আমি যেই ডাটা নিতে চাই সেটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ধরেন 70, ওকে? তারপর এটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। এখানে 90 এবং 80 দুইটা দেখাচ্ছে ডেটা। তাহলে এইচআর এই যে 90, তারপর এইচআর 80, তাহলে এই দুইটা ডেটা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি মার্কেটিং ডিপার্টমেন্টের ডেটা দেখতে চাই, মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি এখানে ইজ ইকুয়াল টু দিলাম, ফিল্টার দিলাম, আমি স্কোরের রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিলাম। এখন কন্ডিশনসগুলো সিলেক্ট করব। এই কন্ডিশন থেকে আমি মার্কেটিং ডাটাটা দেখতে চাই, মার্কেটিং ডাটা। এবং সেকেন্ড কন্ডিশন কি? আমার সেকেন্ড কন্ডিশন হলো যেটা ৭০
70-এর উপরে, তাহলে এই রেঞ্জটা 70-এর উপরে, ইজ গ্রেটার দেন 70। 70-এর উপরে কোনো ডেটা থাকলে আমাকে দেখাও, আর নাইলে দেখাবে না। ইজ গ্রেটার দেন 70 মানে 70-এর উপরে, 70-এর সমানও নয় কিন্তু। তাহলে আমি এন্টার দিলে নট অ্যাপ্লিকেবল, কেন অ্যাপ্লিকেবল নয়? নো ম্যাচেস আর ফাউন্ড ইন দ্য ফিল্টার ইভ্যালুয়েশন, নো ম্যাচেস, আমি কোনো ম্যাচ পাইনি। তাহলে আমি যদি এখানে এম কে টি দিতাম, আমি যদি এখানে যদি 80 পাইতাম, ঠিক আছে, তাহলে আমাকে কি দেখাইতো কিনা আমি দেখি। তাহলে এখানে আমি এখানে যদি ডি 16 দেই, ওকে, ডি 16 ওকে, তারপর আবার ডি 16 এখানে আমি, তাহলে আমি দেখব যে এইটা কি পাই কিনা, ওকে, রেজাল্টটা কি পাই কিনা। তাহলে এই যে দেখুন 80 পেয়েছে, একটা ডেটা পেয়েছে, সেজন্য এটা এখানে একটা ডেটা দেখাচ্ছে। তাহলে ফিল্টার অপশন ইউজ করে আমরা কিভাবে দুইটি শর্ত একত্রে করে একটা একটা দুইটি শর্ত কিভাবে একত্রে করে আমরা ডেটা ফিল্টার করতে পারি ফিল্টার অপশন ইউজের মাধ্যমে, এইটা আপনারা দেখলেন। তাহলে কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।